পর আজকের একেবারে টান টান উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু দিল্লির বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। 699 জন প্রার্থী কিন্তু আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি হচ্ছে মূল প্রথম ধারার যে তিনটি রাজনৈতিক দল, তারা কিন্তু আজকে লড়াইয়ে সামিল হয়েছেন। দিল্লির মোট 70টি বিধানসভা কেন্দ্রে কিন্তু আজকে নির্বাচন শুরু হয়েছে ভারতীয় সময় সকাল 7টায়। নির্বাচন কমিশনের সূত্রে যেটা খবর, সকাল 9টা পর্যন্ত 8.2% পর্যন্ত ভোট পড়েছে। উত্তেজনার কথা এইটাতেই বলতে হচ্ছে যে এটা কারণ যে গতকালও কিন্তু গতকাল রাতের দিকেই কিন্তু আম আদমি পার্টির যিনি প্রধান দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কিন্তু এফআইআরও হয়েছে। কিন্তু দিল্লির বিজেপির যিনি সভাপতি তিনি কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন যে তারা অত্যন্ত আশাবাদী, কেননা লোক ঠকিয়েছে দিল্লির সরকার, অর্থাৎ আম আদমি পার্টির যারা কর্মকর্তা রয়েছেন বা সেই রাজনৈতিক দল কিন্তু তারা ক্ষমতায় থাকলেও কিন্তু দিল্লির মানুষকে বোকা বানিয়েছেন। দিল্লির রাজ্য সভাপতি সে কথা বলেছেন, তারা আশাবাদী যে তারা মোট 60টি আসনে কিন্তু জয়লাভ করতে পারেন। অন্যদিকে কিন্তু একই মতামত প্রকাশ করেছেন কিন্তু আম আদমি পার্টির সভাপতি, তাদেরও বক্তব্য যে দিল্লির মানুষ কিন্তু তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে না। কিন্তু সর্বশেষ যেটা বড় খবর, কংগ্রেসের যিনি সভাপতি দিল্লির মিস্টার যাদব, সে জানিয়েছেন যে তারা একেবারে অবশ্যম্ভাবে আশাবাদী যে লোকসভা ভোটে যে ফলাফল করেছে বিজেপি সর্বভারতীয় স্তরে, সেই জায়গা থেকে দিল্লির যেহেতু একেবারে কেন্দ্রবিন্দু দেশের রাজধানী, সেই জন্য দিল্লির ভোটে কিন্তু তারা আশাবাদী। সর্বশেষ পরিস্থিতি কিন্তু আমরা জানতে পারবো আজকে সারাদিনের পরে কত শতাংশ ভোট পড়লো তার উপরে, এবং ফলাফল জানা গেলে কিন্তু পরিষ্কারটা হবেই যে ফাইনালি দিল্লির মসনদে কারা বসতে চলেছে। পরমার্শ ঘোষায় RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।